আমার কাছে ইনফরমেশন থাকলে কি তোমাকে ফোন করতাম? ইউ ইডিয়ট। প্রোফাউন্ড সলিউশনে নাইট শিফটে কাজ করে অ্যাজ কাস্টমার কেয়ার। নাম হলো শ্রী ঘোষাল। আমার ওর ব্যাপারে সব ইনফরমেশন চাই, আন্ডারস্ট্যান্ড? না না না, আমার কাছে বেশি সময় নেই, তোমাকে আমি একদিন সময় দিচ্ছি। আর এই কাজটা যদি তুমি করতে না পারো তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। অ্যান্ড ওয়ান মোর থিং, ওর পেছনে না একটা লোক রেখে দাও 24 ঘন্টা, যে আমাকে সব ইনফরমেশন দেবে। ইনফরমেশন অ্যাবাউট ও কখন বাড়ির থেকে বেরোচ্ছে, কখন বাড়িতে ঢুকছে, এভরিথিং। আই ওয়ান্ট টু নো এভরিথিং অ্যাবাউট হার। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছো? ইডিয়ট। মিসেস ঘোষাল, তুমি জানো না তুমি কার সাথে পাঙ্গা নিয়ে। কি হয়েছে শ্রী? এখনো তুমি রেগে আছো? গতকাল তো চলে গেছে, আজ একটা নতুন, একটু স্মাইল করো, একটু দেখি দেখি, একটু স্মাইল করো। বলে না, जियो मुस्कुराओ खुश रहो, क्या पता कल हो ना हो। ভুল করছো রাজ, ভুল বুঝছো। আমি রেগে নেই, আমি কিন্তু গতকালও রেগেছিলাম না, আজও রেগে নেই। আমি খুব ভয় পেয়ে আছি রাজ, আমি প্রচন্ড টেনশনে আছি তোমাকে নিয়ে। টেনশনে? अरे আমি থাকতে টেনশন? अरे टेंशन लेने का नहीं बेड़ो, टेंशन देने का, क्योंकि मैं हूं ना। সেটাই তো চরম ভয়ের। সব থেকে ভয়ের কি জানো রাজ? চরম বিপদ হলেও তুমি বুঝতে পারো না, না বুঝে বিষয়টা নিয়ে মজা করে যাও। রাজ, তুমি কি এটা বুঝতে পারছো আমাদের বিষয়টা না আর মজা করার পর্যায়ে নেই? আচ্ছা ঠিক আছে বাবা, আমি বুঝতে পারছি না, তুমি একটু ভালোবেসে আমাকে বুঝিয়ে দাও, আমি বুঝে যাব। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি একটা বিরাট ডালপালা মেলা কালো ছায়া তোমাকে পুরোটা গিলে ফেলেছে রাজ, একদম অক্টোপাসের মতো। কি বলছো? কোথায় কোথায় সেই ডালপালা? আরে আমি ছাড়বো না তাকে, তাহলে শেষ করে দেবো, সব শেষ করে। শুধু আমাকে একবার বলো, বলো কোথায়, বেশি বড় না তো। রাজ প্লিজ একটু সিরিয়াস হও, আমি একটা সিরিয়াস কথা বলছি তোমাকে। আমি জানি না রাজ কিভাবে তোমাকে আগলে রাখবো, আমি কিচ্ছু জানি না। আচ্ছা বাবা ঠিক আছে, বাবা ঠিক আছে, তুমি যে কি বলতে চাইছো আমি বুঝতে পারছি। তুমি কি চাও, আমি কি করি, কি চাও আমাকে বলো না, কি করতে হবে? আমি জানি না রাজ আমি কি চাই, আমার ঠিক কি চাওয়া উচিত আমি সেটাও জানি না, কিন্তু এটা জানি আমি কিছুতেই তোমার ক্ষতি বরদাস্ত করতে পারবো না রাজ। আমি জানি সবাই আমাকে ভুল বুঝছে, ভুল বুঝবো, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করো। কিন্তু কিছুতেই আমি ওই কালো ছায়াটাকে তোমাকে গিলে ফেলতে দেব না রাজ। যেভাবেই হোক আমি আমাদের সম্পর্কটাকে ঠিক বাঁচিয়ে রাখবো। বসো বসো, এখানে বসো প্লিজ। শ্রী দেখো, তোমার চোখের জল আমি একদম নিতে পারি না। তুমি বলো তুমি কি চাও। দেখো শ্রী, অনেক কষ্ট করে, অনেক লড়াই করে আমরা আমাদের সম্পর্কটাকে বাইরের এই ঝড়ঝাপটা থেকে বাঁচিয়েছি। আমাদের সম্পর্কটাকে আমি শেষ হতে দেব না শ্রী। তুমি তুমি ভেবে জানি, যখন তুমি বুঝতে পারবে যে আমার কি করা উচিত তুমি আমাকে বল। আমি কথা দিচ্ছি শ্রী, তোমার কথা আমি পুরোপুরি শোনার চেষ্টা করব। একদম
রাজকে বলে আমার কেবিনে আসতে, আর টু হুইলার প্রজেক্টের ফাইলগুলো যেন নিয়ে আসে। ও এসছে তো? হ্যাঁ ম্যাডাম। ওকে। বিপাশা, আপনি কিন্তু শ্রীকে পুরোপুরি ভুল বুঝছেন। ও হিংসে করার মেয়ে নয়, ও একদম অন্যরকম। রাজ, আমি তোমাকে একটু একটু করে বোঝাবো যে শ্রীয়ের লাইফস্টাইল তোমার জন্য নয়। তোমাকে আমি এমন স্বপ্ন দেখাবো যে স্বপ্নে শ্রীয়ের কোনো জায়গা নেই। তোমাকে এটা বুঝতে বাধ্য করব যে আমি তোমার যোগ্য, শ্রী নয়। আসবো? হ্যাঁ, কামিন। আপনি ফাইলগুলো চেয়েছিলেন? হ্যাঁ, আই হোপ তুমি ফাইলগুলো ভালো করে চেক করে নিয়েছো। হ্যাঁ, সব পড়ে নিয়েছি। গ্রেট। বলছিলাম যে আমি আপনারা কথা এসো। আমার মনে যেটা চলছে সেটা তো সত্যি আমি কাউকে বলতে পারবো। আজকে বললে তো আমাকে ভুল বুঝবে। শুধু ও কেন, সবাই আমাকে ভুল বুঝবে। আমি কি চাই আমি তো সেটা জানি, আর কেন চাই সেটাও জানি, কিন্তু কিভাবে রাজকে বলবো সেটাই জানি না। আমি খুব ভালো করে জানি ওই অফিসটা একটু একটু করে আমার রাজকে শেষ করে দেবে। বলো, কি বলবে বলছিলে? বলছিলাম যে আপনি যে গাড়িটা উপহার দিয়েছেন সেটা আমি ফেরত দিতে চাই বিপাশা। তোমার মতো সেই সহজ সরল খ্যাপাটে স্বাধীন চেটা মানুষটা টাকার চুলসে চোখটা দিয়ে ফেলেছে রাজ। যেভাবেই হোক ওই সর্বনাশা অফিস থেকে তোমাকে ফিরিয়ে আনতেই হবে, নাহলে তো তুমি শেষ হয়ে যাবে। কিন্তু কিভাবে তোমাকে সবটা বলবো? বললে কি আদৌ তুমি বুঝতে পারবে? মানে তুমি তো বলেছিলে গাড়ি তোমার স্বপ্ন। স্বপ্ন তো এখনো আছে, কিন্তু শ্রী আমার বাস্তব। স্বপ্ন পূরণ করতে গিয়ে আমি নিজের বাস্তব বলতে পারি না। আমি নিশ্চয়ই কিনবো গাড়ি, একদিন তো কিনবই, কিন্তু নিজের টাকায়। বাট রাজ, আমার মনে হচ্ছে এগুলো তোমার কথা নয়। আচ্ছা, শ্রী কি তোমাকে কিছু বলেছে? না, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান শেয়ার। না বিপাশা, শ্রী আমায় কিছু বলেনি, কিন্তু শ্রীয়ের মনে কি চলছে সেটা আমি ভালোভাবে বুঝতে পারি। ওকে, তুমি এবার এসো, আমি ফাইলগুলো চেক করে তোমাকে ডেকে নিচ্ছি, বসে কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ। কিছু মনে করবেন না। তোমাকে আমি শ্রীয়ের কাছ থেকে এতটাই দূরে করে দেবো যে শ্রীয়ের কোনো মনের কথা তুমি আর শুনতে পারবে না রাজ। আচ্ছা, তোমাকে কিছু বলার আগে আমি এতবার কেনই বা ভাবছি? আমাদের মধ্যে তো কোনো লুকোছাপা নেই। আমরা তো একে অপরের কাছে প্রথম দিনে প্রতিজ্ঞা করেছিলাম আমরা নিজেদের সমস্ত মনের কথা একে অপরকে উজাড় করে বলবো। আর আমি যেটা ভাবছি, আমি যেটা চাইছি, সেটা তো তোমার ভালোর জন্যই চাইছি রাজ। বরং আমি যদি আর বেশি দেরি করে ফেলি তাহলে তোমাকে ফিরিয়ে আনতে পারবো না। না না,
আমি তোমাকে বলবোই, আমি তোমাকে ঠিক বলবো আমি আমি ঠিক কি ভাবছি। রাজ ফোনটা কেটে দিল কেন? না না, ওকে এখন বলতেই হবে। ও যতই ব্যস্ত থাক, যতই কাজের মধ্যে থাক, ওকে বলতেই হবে আমি ঠিক কি চাই। ফোনটা ধরে নাও রাজ, কোনো এমার্জেন্সি থাকতে পারে। তাছাড়া একবার কথা হয়ে গেলে তুমি মন দিয়ে কাজটা করতে পারবে। 2 মিনিট। নিশ্চয়ই এটা জানার জন্য ফোন করছে যে গাড়িটা ফেরত নিয়েছে কিনা। আমার শুনতে হবে। হ্যালো শ্রী, কি হয়েছে? তুমি বারবার ফোন করছিলে, আমি তো কেটে দিচ্ছি, তার মানে তো আমি ব্যস্ত আছি, তাই না? সরি রাজ, কিন্তু রাজ আমি ঠিক কি চাই সেটা এক্ষুনি তোমাকে বলতে হবে, আর দেরি করে ফেলে সবটা এলোমেলো হয়ে যাবে। রাজ, তোমার মনে আছে তুমি আজ অফিসে বেরোনোর সময় আমাকে ঠিক কি বলে গেছিলে? তুমি বলেছিলে না আমি যা চাই তুমি সেটাই করবে। হ্যাঁ শ্রী, বলেছিলাম, কিন্তু এখন তো আমি ম্যাডামের সাথে একটা মিটিংয়ে আছি, তোমাকে তো সেটা বুঝতে হবে। আচ্ছা শোনো, আমি গাড়িটা ফেরত দিয়ে দিয়েছি। তুমি একদম কষ্ট পেও না, তোমাকে বলেছিলাম না তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না। এইবার থেকে শুধু তোমার হাসি মুখটা দেখবো, বুঝলে? শুধু গাড়ি ফেরত দিয়ে দিলে হবে না। তাহলে আর কি করবো বলো? উনি যা যা জিনিস দিয়েছেন সব ফেরত দিয়ে দিতে হবে, তাই তো? তোমাকে এই চাকরিটা ছেড়ে দিতে হবে। আর কোনো মিটিং করার দরকার নেই তোমার। শ্রী, তুমি কি এখন মজা করবে বলে ফোন করলে? রাজ, আমি মজা করছি না, ইনফ্যাক্ট আমি মজা করার মতো মুডেই নেই। শোনো না, আমি যে কথাগুলো এখন তোমাকে বলবো একটু ঠান্ডা মাথায় আমার প্রত্যেকটা কথা প্লিজ শোনো। আচ্ছা বেশ, বলো বলো কি বলতে চাও, আমি মাথা ঠান্ডা করে শুনছি। রাজ, ওই অফিসটা, এই নতুন সমস্ত জিনিস তোমাকে গিলে খাচ্ছে। দিনের পর দিন তুমি একটু একটু করে শেষ হয়ে যাচ্ছ রাজ। আমি তোমাকে বলছি, তোমার এই বসের আচরণ কিন্তু ভীষণ অস্বাভাবিক। আমি শিওর রাজ, ওদের না তোমাকে নিয়ে কোনো একটা মতলব আছে। তাই বলছি তুমি এই সমস্ত জিনিস দিয়ে দাও, আর চাকরিটাও তুমি ছেড়ে দাও রাজ। শ্রী প্লিজ প্লিজ শ্রী, আমি আর মাথা ঠান্ডা রাখতে পারছি না। কেন এত খামখেয়ালিপনা করছো? আচ্ছা আমার একটা কথা শোনো, আমাকে এই অফিসে ইন্টারভিউ দিতে কে পাঠিয়েছিল? তুমি পাঠিয়েছিলে। আচ্ছা একটা কথা বলো তো, তুমি তো আমাকে কথা দিতে বলেছিলে যে কোনো যদি এদিক ওদিক হয়ে যায় মাথা ঠান্ডা করে চুপচাপ এখানে কাজ করতে, আর এখন বলছো চাকরিটা ছেড়ে দিতে। দেখো শ্রী, তুমি বলনি তাও আমি বুঝেছিলাম যে তুমি চাও আমি গাড়িটা ফেরত দিয়ে দিই, তাই আমি গাড়িটা ফেরতও দিয়ে দিচ্ছি। আর তারপরে এখন তুমি এসব কি বলছো? মানে এখন তুমি বলছো চাকরিটা ছেড়ে দিতে? রাজ, আমি যখন তোমাকে চাকরিটা করতে বলেছিলাম তখন কিন্তু আমি জানতাম না যে
চাকরিতে জয়েন করার পর এত কিছু হবে। রাজ, আমি কিন্তু চাই না তুমি কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ো বিনা দোষে। আমি কি তোমাকে বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি? দেখো রাজ, একটা চাকরি গেলে কিচ্ছু হবে না, তুমি আরো অনেক এরকম চাকরি পেয়ে যাবে। যখন একটা চাকরি পেয়েছো আরো অনেক চাকরি তোমার জন্য অপেক্ষা করছে। আমি তোমাকে বলছি রাজ, আমি জানি এই চাকরিটা তোমাকে টাকা দিচ্ছে, কিন্তু এই চাকরি থেকে তোমার ভবিষ্যৎটা যে ভালো হতে পারে না রাজ। আর এই চাকরিটাকে আমাদের সম্পর্কের থেকেও বেশি দামি। তুমি কি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তুমি কি বুঝতে পারছো রাজ আমি কেন ভয় পাচ্ছি, আমি কতটা ভয় পেয়ে আছি, বুঝতে পারছো তুমি? শ্রী আমার কথাটা শোনো, এই নিয়ে আমরা সামনাসামনি কথা বলবো। এরকম একটা সিদ্ধান্ত তো হুট করে নেওয়া যায় না, বোঝার চেষ্টা করো। শোনো, আমি তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়ি চলে আসছি, তোমার অফিসে যাওয়ার আগে আমরা কথা বলবো, ঠিক আছে? আসবো? কামিং। আচ্ছা রাজ, বলছিলাম বাকি মিটিংটা আমরা লাঞ্চের পরে করি। হ্যাঁ, এখন অনেকটা দেরি হয়ে গেছে, আর আই থিঙ্ক তোমারও কিছু টাইম লাগবে, আমারও খিদে পেয়ে গেছে। রিসেপশনে একজন ওয়েট করছে, তারক সেনাপতি, আমার কেবিনে পাঠিয়ে দাও। রাজকে রাজি করানো এতটা সহজ হবে না, কিন্তু যেভাবেই হোক রাজকে রাজি করাতেই হবে। এত সহজে তো হাল ছাড়লে চলবে না, যেভাবেই হোক আমি বের করে আনবো ওকে চোরাবালি থেকে। আসো ম্যাডাম। কাম ইন। পুরো ঠিকুচি গোষ্ঠী নিয়ে এসছি ম্যাডাম, ও আপনার অফিসের লোকে দিব। লোকটা কি ট্র্যাক করবো ম্যাডাম? যেইটুকুনি করতে বলেছি সেইটুকুনি করুন। শ্রী ঘোষাল, বরের নাম রাজ ঘোষাল, আইরিটোলা বাইলেন, গিঞ্জি কলোনি এরিয়া, শ্বশুর বাড়ি। ম্যাডাম আপনি পুরো চিন্তা করবেন না ম্যাডাম। ব্যাস ম্যাডাম, আপাতত এইটুকু। ম্যাডাম আমারটা। যারা আমার হয়ে কাজ করে তাদেরকে টাকা নিয়ে ভাবতে হয় না। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো অনাংশু, কাম টু মাই কেবিন রাইট নাও। আসবো ম্যাডাম? বলুন ম্যাডাম। পারবে তো? আমি কিন্তু কোনো স্টুপিডিটি অ্যালাউ করব না। নো ওয়ারিজ ম্যাডাম, আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করব না। গুড। ওকে ম্যাডাম। এই সুযোগটাই তো আমি খুঁজছিলাম মিস্টার রাজ ঘোষাল। অফিসে ঢোকার পর থেকে আমাদের টপকে তুমি ওপরে উঠে যাচ্ছ, এবার তোমাকে মাটিতে ফেলে দেওয়ার পালা। বদলা তো আমি নেবই। আমি সানশাইন গ্রুপের বিপাশা চৌধুরী বলছি। গুড আফটারনুন ম্যাডাম, বলুন আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? আপনাদের একজন এমপ্লয়ি মিসেস শ্রী ঘোষালের ব্যাপারে কনফিডেন্সিয়াল ইনফরমেশন নেওয়ার ছিল। মিসেস ঘোষাল মানে ওই কাস্টমার কেয়ারের মিসেস ঘোষাল? ইয়েস। আপনার মতো মানুষ তার ব্যাপারে আবার কি জানতে চান বলুন? অ্যাকচুয়ালি উনি আমাদের কোম্পানিতে জব অ্যাপ্লাই করেছেন, তাই আপনাদেরকে ফোন করলাম ওনার ব্যাপারে জানার জন্য, ওনার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে জানার জন্য। উনি আপনার ওখানে অ্যাপ্লাই করেছেন? আচ্ছা, এবার বুঝেছি গতকাল কেন উনি হঠাৎ কামাই করলেন।
আপনি এতটা অ্যাজিটেটেড হচ্ছেন কেন? আমি তো শুধু জানার জন্য কল করেছিলাম। এনিওয়েজ, যা বুঝলাম ওনাকে ভরসা করা যায় না। সরি ম্যাডাম, আমি তো এভাবে কিছু বলতে পারবো না। আপনার যদি কিছু জানার থাকে তাহলে আমাদের ওই HR-এ একটা ইমেল করুন, আমরা রিপ্লাই দিয়ে দেবো। থ্যাংক ইউ। রাজ, তোমার ওয়াইফের সেই ক্ষমতাই থাকবে না যে তোমাকে চাকরি ছেড়ে দেওয়ার কথা বলে, কারণ আজকের পর ও নিজের চাকরি থাকবে না। আজ ওর চাকরির শেষ দিন। এবার কি করবে শ্রী? তোমার ডানাটাই আমি ছেটে দিলাম।